আমি কি নিয়ে ভিডিও করছি অনেকের কাছে এটা মনে হতে পারে যে ওয়াও হোয়াট ইজ শি ডুইং, বাট দিস ইজ মিনিংফুল টু মি বিকজ এই যে দেখেন ভাতটা পুড়ে গেছে। আমি যখনই ভাত রান্না করি আমি বুঝি না, আমার এই মানে ইয়াং বয়স থেকে শুরু করে এই যে এই বৃদ্ধ বয়স পর্যন্ত, অবভিয়াসলি যদি বা আমি এখন বৃদ্ধ না, আমার শত্রু সেই মদনের বউ মদনী নাম ম্যাচিং করে রাখছি কারণ ওরা তো অনেক ভালোবাসা কত কত না, নামটা তো ম্যাচিং করে রাখতে হবে। যাই হোক, এনিওয়ে হোয়াট আই এম সেইং, সো মদনের বউ হয়ে মদনী বলে যে আমি নাকি বুড়া হয়ে গেছি, আমার বয়স হয়েছে এসে সে হয়েছে। আরে বাবা, তুমি তো নিজে এক বুড়ার সাথে প্রেমে পড়ছো, বাপের বয়স্ক বেটাকে, বিবাহিত বেটাকে বিয়ে করছো, নিজের বগলের গন্ধে শুকে দেখো না, আবার আমার পিছে লেগে থাকো, নিজেরটা দেখো, ফোকাস ইউর সেলফ। ফোকাস তো আবার বুঝবা না, মানে নিজের মাথা নিচু করে নিজের ইয়ের ভিতরের গন্ধটা নিজে শুকে দেখো। যাই হোক, মূল কথায় আসি, আমার ভাত কেন পুড়ে যায়। আমি সে ছোটবেলা থেকে রান্না করি, সব সময় আমার এই রান্না করা ভাত পুড়ে যায়। আমি এত যত্ন করে রান্না করি, এত ইয়ে করি, তারপরে পুড়ে যায়। সো এই ভাত পোড়া নিয়ে একটা কাহিনী আছে। ছোটবেলায় যখন ভাতটা পুড়ে যেত, তখন আমি একদিন রাগ করে ভাতটা ফেলে দিয়েছি। আমার নিজের উপরে রাগ লাগছিল যে কিরকম মেয়ে হলাম, আমি ভাতটা রান্না করতে পারছি না কেন। সবাই বললেন নেড়ে চেড়ে দিতে, নেড়ে চেড়ে দিই, ভাতের সামনে বসে থাকি, কতক্ষণ পর পরে নাড়ি। তখন এই মদন্যা ভাতটা উঠাই নিয়ে এসে বলে যে তুমি নিজের উপর রাগ করো না, আস্তে আস্তে হবে, শিখো, আস্তে আস্তে শিখো। সো আমি মদনের উদ্দেশ্যে ভিডিওটা করলাম। আরে মদন, আমি এখনো পারি নাই রে ভাই, আমার ভাত এখনো পুড়ে যাচ্ছে। তুমি বিয়ে একটার জায়গায় 50টা করে ফেলেছো, চাইনা বিয়ে করেছো, এখানে বিয়ে করেছো, ওখানে বিয়ে করেছো, কোথায় কোথায় করেছো আমার জানা নাই। সো আমি তো কিছুই করতে পারিনি জীবনের। দেখো, তুমি সবকিছু তৈন হয়ে গেছো ভাই, জিতে গেছো, জিতে গেছো, কংগ্রাচুলেশন, কংগ্রাচুলেশন। পুত্র সন্তান চেয়েছো, পুত্র সন্তান পেয়েছো, সাথে কন্যা সন্তান ছিল না, কলা কৌশলের মাধ্যমে চালাকি চতুর্মি করে কন্যা সন্তানেও নিয়ে গিয়ে কন্যা সন্তানকে দিয়েও তোমার মদনীকে মা ডাকাচ্ছ। মানে সব দিক থেকে তুমি উইন হয়েছে। তোমাকে অনেক অনেক শুভকামনা। আমি তো লুজার হয়েছি, পরে আমি চিন্তা করলাম যে আমার আরেকটা লুজার জিনিস যদি তুমি দেখো, তুমি এবং তোমার মদনী মানে খুব খুশি হবে, তোমরা আবার সেলিব্রেট করবে যে রেডিসনে গিয়ে আমার মতন পোড়া ভাত তো আর খাবে না। দেখো মদন, হ্যাঁ মদন, মদনী, দেখো 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 দেখো, আমি পুরা ভাত খাই, এগুলো আমি খেতে যাব এখন অবশ্যই, ইয়েস। দেখো আমি এগুলি খাই, আমার রিজিকে এগুলি আছে, তোমরা নিশ্চয়ই খুশি হয়েছো। এটা তো রেডিসনের খাওয়া না। রে খান্না করে যে একটু ইয়া দেশ না, কান দিরে, হ্যাঁ পোড়া ভাত খেতেছে, আমরা গ্রামের মানুষ, আমরা পোড়া ভাত খাবো। পোড়া ভাত খাবো, এরা কি রেডিসনের মানুষেরা খাবে নাকি? এই যে মধ্যে খুশি হবা, এই যে দেখো, এইটা হচ্ছে সাতমিশালি ভেজিটেবল, মানে ভেজিটেবলের বাংলা কি জানি না, শাকসবজি, ওকে, শাকসবজি। সো এইটা আমি খাচ্ছি, এইটা আমার কপালে পোড়া ভাত আছে, আমার রিজিকে পোড়া ভাত আছে, আমার মানে সব কিছু তুমি নিয়ে গেছো, ধ্বংস করেছো। আমার ধ্বংসের একটা অংশ আমি তোমাকে দেখাচ্ছি, নিশ্চয়ই তুমি খুশি হবে। তোমাকে সেই শুরুর থেকে খুশি করাটা ছিল আমার কাজ। আমার জীবনের সব কিছু শেষ করেছি তোমার খুশির জন্য, তোমার বিয়ের পারমিশন থেকে, সন্তান দিয়ে দেওয়ার থেকে সব কিছু শেষ পর্যন্ত। আমার পরাজিত, আমার হারকে তোমার সাথে শেয়ার করে তোমাকে আমি খুশি করছি। কারণ তুমি যখন দেখবে যে পোড়া ভাত খাচ্ছি, তোমার বউকে দিয়ে এখন মেসেজ দিয়া বা মদনীকে দিয়ে মেসেজ দিয়া বা ই পোড়া ভাত খায়, তোর কপালে পোড়া ভাতই আছে, তোর কপালে কি আমগো মতন রেডিসনের খাওয়া জুটবে? এরে বেটি, সি 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 সি, তুই পোড়া ভাত খাস, এগুলি বলার সুযোগ হবে। ভাবলাম কেন সুযোগটা একটু তোমাদের করে দিই,
তোমরা একটু সুযোগ পাও আমাকে গালি দিতে, তোমরা একটু সুযোগ পাও আমাকে আরো তুচ্ছ তাচ্ছিল্য করতে, কারণ তোমরা আরেকটু মানে সুযোগ পাও যে আমার পোড়া ভাত দেখে যে সে পোড়া ভাত রাঁধতে পারে না, বেটি বুড়ি হয়ে গেছে, ভাত রাঁধতে পারে না। হ্যাঁ, জেনে এগুলি বলতে পারো। ভালো লাগছে না তোমাদের? কেমন লাগছে মেসেজ করে জানিও কিন্তু কেমন। ওকে, আমি খেতে যাই, খেয়ে তারপরে আবার পোড়া ভাত খেয়ে আবার আসবো নে। ওকে, আল্লাহ হাফেজ। মদনী এন্ড মদন্না, তোমরা চুমাচুমিতে থাকো, ভালো থাকো।